হ্যালো আপুরা ভাইয়ারা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা অলরেডি কলকাতাতে চলে আসছি। হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আমরা নিচে নামছি। বাচ্চাদের অনেক ক্ষুধা লাগছে, তারা নাকি পানিপুরি খাবে। তো সবাই শুরুতেই আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো ভিডিওটা যার যার কাছে ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমাদের হোটেলের রুমটা। আমরা দুটো রুম নিয়েছিলাম 1500 রুপি করে। তো বাচ্চাদের এত ক্ষুধা লাগছে, বাচ্চারা এখন রাস্তায় নামার পর যখন পানিপুরি দেখছে, ওরা তো নর্মালি ফুচকা খেয়ে অভ্যস্ত, ওরা পানিপুরিটা খাবে। তো উনি একজনের জন্য, একটা কাস্টমারের জন্য একটা চাট বানাচ্ছিল। তো চাটটাও আমার হাজবেন্ডের খাওয়ার খুব ইচ্ছে ছিল। তো আমাদের শুরুতে ইচ্ছে ছিল, যেহেতু বাচ্চারা পানিপুরি খেতে চাচ্ছে, ওদেরকে একটু পানিপুরি খাওয়ায়। তো উনি এভাবেই বানাচ্ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে পানিপুরি থেকে না আমাদের দেশে না ফুচকাটা না খুবই মজা। পানিপুরিটা আসলে আমার ব্যক্তিগতভাবে অতটা বেশি আমার কাছে ভালো লাগে না। কেন লাগে না সেটা বলতে পারি না, নাকি প্রথমবার গিয়ে খাইছি, অনেক দূর জার্নি করে গিয়ে খাইছি, কেন ভালো লাগে না সেটা আমি জানি না। কিন্তু আসলে আমার কাছে সত্যিই পানিপুরিটা ভালো লাগে না। এটা আমাদের চাটটা, আমার হাজবেন্ড আমাদের জন্য চাট নিয়েছে। তো চাটটা আসলে কি বলবো, অত বেশি মজাও লাগে নাই, খারাপও লাগে না, চলছে মোটামুটি। আমার কাছে খাবারটা খুব ভালো লাগছে। আমরা যেহেতু ইন্ডিয়া যাওয়ার শুরুতেই চিন্তা ভাবনা করছিলাম আমরা অনেক স্ট্রিট ফুড খাবো, যেহেতু ইন্ডিয়ান অনেক ব্লগারদের স্ট্রিট ফুডের অনেক রিভিউ দেখি, খাওয়ার স্টাইল দেখেই মন চায় যে ভিডিও থেকে খাবারগুলো টেনে টেনে খেয়ে ফেলি। তো এবার ইন্ডিয়াতে গিয়ে যখন খাচ্ছিলাম, তখন আমার কাছে আসলে অতটা দেখে যতটা মজা মনে হয়, খেয়ে আমার কাছে অতটা মজা মনে হয়নি। তার উপর তো একটা ঝালমুড়ি ছিল, এটা যে কোন টাইপের ঝালমুড়ি ছিল আই ডোন্ট নো। সব ধরনের ছোলা বুট ডাল টাল দিয়েই উনি করছে, কিন্তু ঝালমুড়ি তো ঝালমুড়ির মতো হবে, মাখানো হবে। এটা এত সাদা সাদা মুড়ি কেন হয়? ঠিক আছে, কি দিছে না দিছে আল্লাহ মাবুদ জানে। ঠিক আছে, এখানে 20 রুপির একটা ঝালমুড়ি ছিল। আমি খুব অবাক, এর থেকে না আমাদের বাংলাদেশে যে ঝালমুড়িটা থাকে এটা সবচেয়ে বেশি ভালো থাকে। এটার মধ্যে কিছু নেই, সাদা মুড়ি। আমার কাছে মনে হয়েছে সাদা মুড়ি চানাচুর দিয়ে বানায় দিছে। তো বাচ্চারা তাও ক্ষুধার কারণে খাইছে। তো যাই হোক, এটা খাবার দাবারের অবস্থা। তো আমরা রাতের বেলা সবকিছু রেখে একটু ঘুরতেই গেছিলাম, দেখি এই অবস্থায় কতটুক ঘোরা যায়। আমরা রাত 8টা বাজে গিয়ে ওখানে পৌঁছাই। এটা ওখানকার একটা খাবার স্যান্ডউইচ। এটা স্ট্রিট ফুডেরই একটা অংশ। তো ওখানে আমরা বসে বসে স্যান্ডউইচটা খাইছি। স্যান্ডউইচটা খেয়েও মোটামুটি লাগছে, খারাপ লাগে না, অত ভালো লাগে না। তো নিউ মার্কেট এরিয়াটা একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে। কিছু কিছু সব খোলা ছিল আর কিছু কিছু বন্ধ হয়ে গেছে। তো যার যার কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার হাজবেন্ড বলতেছিল ওইদিকে ভালো হবে লাইটিংটা, কিন্তু আসলে রাতের অন্ধকার, ঠিক আছে, যতটুকুই লাইটিং পাওয়া যায় অতটুকুই আর কি যথেষ্ট। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকেন। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। পরের ভিডিওতে দেখাবে। আসসালামু আলাইকুম।